আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়া দেশ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। মঙ্গোলিয়া দেশটি বর্তমান সময়ে আপনাদের জন্য কেমন হবে, এই দেশটিতে কেমন ইনকাম আপনি প্রতি মাসে করতে পারবেন। এই মঙ্গোলিয়া দেশটিতে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেকে নতুন করে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে অনেকেই হয়তো সেখানে গিয়ে কাজ করছেন। আমরা কিন্তু প্রতিনিয়তই দেখি অনেকে কিন্তু ভিডিও আপলোড করে মঙ্গোলিয়া সম্পর্কে সেখান থেকে, ঠিক আছে। তো যাই হোক, মঙ্গোলিয়া সম্পর্কে আপনাদের আজকে আমরা স্যালারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন, ভাই আসলে মঙ্গোলিয়া সম্পর্কে যদি স্যালারি সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে দিতেন। এই মঙ্গোলিয়া দেশটিতে আমি যদি যেয়ে থাকি সেখান থেকে প্রতি মাসে আমি কেমন ইনকাম করতে পারবো, ঠিক আছে, প্রতি মাসে কেমন টাকা আমি বাংলাদেশে পাঠাতে পারি। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু তথ্যই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মঙ্গোলিয়া সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, মঙ্গোলিয়া দেশটা কিন্তু এশিয়ার ভিতরের একটি কান্ট্রি। আর আপনার হচ্ছে চায়নার পাশের দেশ। আপনারা যদি ম্যাপ দেখেন তাহলে এই দেশ সম্পর্কে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই দেশের ভৌগোলিক অবস্থানটা মূলত কোন জায়গাতে। তো এই মঙ্গোলিয়া দেশটি মূলত আপনার হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে এখন নতুন করে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন এজেন্সি কর্মী পাঠাচ্ছে, বিগত দিনগুলো থেকে কিন্তু চেষ্টা করছে এবং অনেকে সেখানে গেছে, ঠিক আছে। ভালো মন্দ সব কিছু বিষয়ে কিন্তু আমরা এই দেশটি সম্পর্কে অবগত আছি। তো বর্তমান সময়টাতে যাদের চিন্তাভাবনা আছে এই মঙ্গোলিয়াতে যাবেন, সেখানে গিয়ে কাজ করবেন, ইনকাম করবেন, দেখেন এই দেশটাতে আপনার যদি এই দেশের অর্থনৈতিক অবস্থার কথা বলতে হয় সেক্ষেত্রে কিন্তু বলতে হবে এই দেশটা কিন্তু একটি অনুন্নত দেশ, এই দেশটা কিন্তু গরিব কান্ট্রি। তবে এই দেশটি মূলত আপনার হচ্ছে স্কিল ওয়ার্কার হায়ার করে থাকে, সাধারণ কর্মীও হায়ার করে, সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে এবং তাদের স্থানীয় লোকজন দিয়েও কাজ করিয়ে থাকে। কিন্তু এরা মূলত আপনার হচ্ছে বাহিরের দেশগুলো থেকে কিন্তু কর্মী হায়ার করে থাকে, স্কিল ওয়ার্কার যারা আছে। তো মঙ্গোলিয়াতে মূলত আপনার যারা স্কিল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন তারা কিন্তু সেখানে গিয়ে বেশ ভালো একটা অ্যামাউন্টের স্যালারি প্রতি মাসে কিন্তু তুলতে পারছে, প্রায় $400 থেকে $500 পর্যন্ত, ঠিক আছে। এবং অনেকে বলেন ভাই এই দেশের মানুষই তো মানে থাকার জায়গা নেই, খাবার নেই, তো এক্ষেত্রে আসলে $400 $500 বেতন দেয় কীভাবে? ভাই এইসবগুলো কারা দেয়? যারা টাকা পয়সা আলা লোক আছে, যারা ইনভেস্টর, যাদের কাজের মনে করেন যে বড় বড় ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে, যাদের কাজের ক্যাপাসিটি আছে মতো, তারাই তো ভাই কর্মী নিয়ে থাকে। সাধারণ কর্মী তো আর হচ্ছে সাধারণ মানুষ তো আর ভাই কাজের জন্য কর্মী নিবে না, তাই না? যাদের টাকা পয়সা আছে, যাদের কলকারখানা ফ্যাক্টরি আছে, কোটি টাকার মালিক, তারাই মূলত আপনার হচ্ছে কর্মী হায়ার করে থাকে, আপনার হচ্ছে স্কিল ওয়ার্কার যারা আছেন। তো শুধুমাত্র স্কিল ওয়ার্কার না, সাধারণ কর্মীরও কিন্তু বর্তমান সময়ে আসলে সেখানে ঢোকার কিন্তু সুযোগ আছে। যাদের চিন্তাভাবনা আছে যে আপনারা ঢুকবেন এই মঙ্গোলিয়াতে, বর্তমান সময়টাতে অনেক এজেন্সি কিন্তু চেষ্টা করছে, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু এই দেশটাতে কাজের চাহিদা বেশি। এছাড়াও কিন্তু হোটেল, রেস্টুরেন্ট বা দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন ধরনের কাজে কিন্তু যাওয়ার সুযোগ আছে। তবে বর্তমান সময়ে এই দেশটা সম্পর্কে এখন পর্যন্ত খুব বেশি বাংলাদেশি অবগত না, সে কারণেই কিন্তু অনেকে গিয়ে সেখানে সমস্যাতে পড়ছে। তো আমরা যতটুকু পারি আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। যারা মঙ্গোলিয়া সম্পর্কিত তথ্যগুলো জানতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার। তো এই মঙ্গোলিয়াতে মূলত স্যালারি দেখা যায় যে আপনার 50 থেকে 60 হাজার টাকার ভিতরেই কিন্তু সাধারণভাবে হয়ে থাকে, আবার এর কমও কিন্তু হয়ে থাকে। আপনার কর্মদক্ষতার উপরেই মূলত আপনার স্যালারিটা নির্ধারণ হবে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।